জয় গুরু। কেমন আছেন সবাই? গুরুর কৃপায় আশা করি ভালোই আছেন। ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তার আগে বলে দিই যে আমি এত দিন পুরো 1 বছর টানা কিন্তু ভিডিও দিতে পারিনি, তার জন্য প্রচুর প্রচুর সরি। আর ভিডিওটা আবার আমি চালু করেছি, মানে আমি আবার শুরু করেছি। এখন জানি না কতটা কি করতে পারবো, অনেকটা স্টপ হয়ে গেছে এইগুলো। তো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আলতা, লিকুইড সিঁদুর বা এমনি সিঁদুর, ক্লিপ কিছু আছে। তো এইগুলো কিন্তু আমি জাস্ট পুজোর সময় আমার বান্ধবী বা আমার চেনা পরিচিত মানুষদের একটু এগুলো গিফট করি। খুব সামর্থ্য হয় না অনেক কিছু দেওয়ার, তো এই আলতা সিঁদুর দিই আর একটা করে ক্লিপ দিয়ে আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে এগুলো গিফট দেওয়ার চেষ্টা করি পুজোর সময়। আমার এগুলো দিতে ভালো লাগে, তো সেই কারণে এগুলো আমি গিফট করি। তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম জাস্ট, কারণ পুজোর যেহেতু ভিডিও, তো সেই জন্যে পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি পুজোর সময় কি করি। ইউটিউব থেকে দেখে আমার মেয়ে করে, আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো আমার মেয়ে করেছে এই ড্রয়িংগুলো। তো তার জন্যে একটু দেখিয়ে দিচ্ছি ড্রয়িং। দেখতে পাচ্ছেন এটা বসিরহাট প্রগতি সংঘের। এটাই আমি বলতে পারবো নামটা, কারণ আর যে কটা ঠাকুর দেখেছি বা প্যান্ডেল দেখেছি সেগুলোর নাম আমি একটাও মনে নেই আমার, যেহেতু ভিডিওটা আমি অনেক অনেক আগে করে রেখেছিলাম, এখন ছাড়ছি তো একদম ভুলে গিয়েছি। এটা প্রগতি সংঘ। তো এই প্রগতি সংঘের ঠাকুরটা দেখে খুবই সুন্দর, মানে খুব সুন্দর লাইটিং করে। এই ক্লাবটা প্রত্যেক বছর ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে থাকে, ফার্স্ট সেকেন্ড হয় এরকম। এখন জানি না এবছর কি হয়েছে, আমার অতটা মানে মনে নেই বা খেয়াল নেই, শুনিনি আমি। যাই হোক, তা আমার খুব প্রগতি সংঘের প্রত্যেক বছর প্রগতি সংঘই এই ঠাকুরটা আমি প্রত্যেক বছরই দেখতে আসি, খুবই ভালো লাগে। কথা একটু জড়িয়ে যাচ্ছে, সরি। তো যাই হোক, খুব সুন্দর মুখোশ, বেশ অনেক রকম অনেক কিছু দিয়ে বাঁশের, বেশ মাদুর, অনেক কিছু আছে। যেমন গ্রামের একটা সিন সিনারি, বা এই জায়গাটা বেশ অনেক রকম অনেক থিম দিয়ে করেছে, যেগুলো আমি এগুলোর বিষয়ে আমি কিছুই বুঝি না। তো আপনারা যারা বলতে পারবেন কমেন্ট করে জানাবেন যে এইগুলো কীরকম ধরনের মানে আর্ট করেছে, এগুলো আমি ঠিক জানি না, বলতে পারবো না। তো কটাই বাঁশের, মাদুরের, এইভাবে মানে গ্রাম্য সিনটা তো আছেই, তাও আরও কিছু ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে এখানে। অনেক হিংস্র পশুর মূর্তি কিন্তু আছে এখানে। আর প্যান্ডেলটা প্রচুর প্রচুর সুন্দর হয়েছিল, আর লাইটিংও খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছিল। তো খুবই ভালো লাগছিল আমার দেখতে। আর প্রত্যেক বছরই আমি আসি বললাম। আর আমি পুরোটা হয়তো ভালো করে দেখাতে পারছি কিনা জানি না, যতটা পেরেছি ততটা কভার করেছি ছোট্ট ফোনে। যাই হোক, ফোনটা খুব একটা বড় না আমার, মোটামুটি চলার মতো। এই ভিড়ে ঢুকে পড়েছি। এত ভিড়ে ঢুকে ঠাকুরটা তোলা, এই দেখুন ওপরে কত সুন্দর কাজ, মানে সব মানে দেশলাই কাঠির মানে কি কাঠি, বেশ খুব সুন্দর। মাদুরের যে কাঠিগুলো হয় ওই কাঠি, দেখুন মাদুরের যে কাঠিগুলো হয় ওই মাদুরের কাঠি দিয়ে এগুলো কিন্তু করা। তারপর দেশলাই কাঠিও আছে, কিন্তু কাঠিগুলো দেখুন খুবই সুন্দর। দেশলাই কাঠি করেছে, বড় বড় দেশলাই কাঠি যেগুলো হয়, খুব সুন্দর করে দেশলাই কাঠি দিয়ে কিন্তু মানে করেছে। দেশলাই কি বুঝতে পারছি না, তবে দেশলাই কাঠিরই হবে। তো যাই হোক, মা দুর্গার প্রতিমূর্তিটা এরকম করেছিল, এই যে বেশ গোল্ডেন কালারের। আমরা যখন গিয়েছি পঞ্চমীর দিন, তখন কিন্তু কোনো কিছুই মানে কোনো হয়নি, মানে কোনো কিছু গুছানো, পুজোর কোনো কিছু হয়নি। জাস্ট ঠাকুরের মূর্তিটা এখানে বসিয়ে দেওয়া হয়েছিল, আর কিচ্ছু ছিল না। মোটামুটি সবে আর কি ওনারা সব স্টার্ট করেছিল পঞ্চমী থেকে, পুরোপুরি একদম কমপ্লিট হয়নি, কিন্তু অনেক কিছু কমপ্লিট হয়নি। এখানে পুজোর যেসব সামগ্রী আসে, ঠাকুরমশাই কাউকে কিছুই দেখিনি, মানে সবে যেহেতু আমরা একদম সন্ধ্যের টাইমে গিয়েছিলাম।
পঞ্চমীর দিন, ষষ্ঠীর দিন পুরোপুরি কমপ্লিট থাকে। যতটুকু দেখাতে পেরেছি দেখালাম। এটা আর একটা প্রগতি সঙ্গের আগেই এই প্যান্ডেলটা কিন্তু ছিল। তো জাস্ট অসাধারণ, আমার খুবই ভালো লেগেছিল। পুরো রাস্তাটায় এভাবে লাইটিং করেছিল, ঝুড়ির প্যান্ডেল করেছিল, জাস্ট অসাধারণ অসাধারণ। তো আমি হয়তো ভালো করে দেখাতে পাচ্ছি না, যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি। খুবই ভালো লেগেছে। দেখুন পুরো সারা রাস্তাটাই ঝুড়ি, তো এত ভালো লাগছে আর কি বলবো। আর জানি না কতটা দেখাতে পারবো, কারণ মানে প্রচুর লং ভিডিও হয়ে যাবে আমি যদি সবটা দেখাই। তো যতটুকু পারবো চেষ্টা করবো। দেখুন একদম গোল্ডেন কালার দিয়ে, প্রগতির থেকেও সুন্দর যে যা মানে ত্রিশূলটা হয় ওই দিয়ে, কুলো ত্রিশূল ছবি। এবার ঝুড়ি দেখলেন, ঝুড়ির মানে ঝুড়ির আলো, ঝুড়ির ভেতরে আলো দিয়ে জাস্ট অসাধারণ। ওই কোনাটায় ঝুড়ির গাছ মতো করেছে, জাস্ট অসাধারণ, খুবই সুন্দর করেছে। মানে এই রাস্তাটা যে কটা ঠাকুর দেখেছি মোটামুটি খুবই সুন্দর। প্রত্যেকটা হয়তো তুলতে পারিনি, যতটা পেরেছি পঞ্চমীর দিন গিয়েছিলাম বলে এতটা দেখাতে পারছি। এর ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে গেলে কিন্তু ঠাকুরই মানে এতটা তোলা সম্ভব হয় না, একদম ফাঁকা ছিল বলে জাস্ট আমি তুলেছি। এই যে দেখুন ঝিনুকের মানে দারুণ দারুণ কাজ, দারুণ কাজ, কি বলবো। একটা মমির মতো কিছু একটা থিম করেছে ভেতরে একটা, যেটা আমি বললাম না, আমি এসব বিষয়ে একদমই নলেজ নেই কোনো। আমি রান্না বান্না টুকটাক বললে তবু জিজ্ঞাসা করলে বলতে পারি, কিন্তু এইসব ব্যাপারে কোনো নলেজ নেই আমার। তো ভালো লাগে জাস্ট। এই যে দেখুন কুলোর চারিদিকে কুলোর প্যান্ডেল, আর এখানে একটা মূর্তি বসেছে। এটা কিসের মূর্তি এটা আমি ঠিক বুঝতে পারিনি, মানে মমি টাইপের কিছু না কি, আমি এটা ঠিক বুঝতে পারিনি। তো যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এটা কি জিনিস। তো এরাও খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল, মানে প্রগতি সঙ্গের আগে, জাস্ট আগেরই একটা ক্লাবে। খুবই সুন্দর, খুবই সুন্দর। ক্লাব বলবো কি পারি জানি না, ওই জায়গাটাকে আমি ঠিক চিনি না। যাই হোক, আমি নামটা পড়তে পারিনি। বাঁশের দেখুন, বাঁশ দিয়ে কিন্তু বাঁশের উপরে প্রতিমা করছে, মানে এখনও শেষ হয়নি। আমি বললাম না, পঞ্চমী যেহেতু এখনও কমপ্লিট হয়নি ঠাকুর, এই একটা প্যান্ডেল, এটা মোটামুটি আলো ফালো দিয়ে যা হোক করেছে, খুবই সুন্দর। এটা ভালো করে তুলতে পারি না, যাই হোক ভিডিওগুলো আমি তুলেই গিয়েছি, খালি আমি একদম দেখা হয়নি। তো এডিটিং করার সময় যখন আমি দেখলাম, তো মানে যতটা পেরেছি দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রতিমা। এই একটা আমি কিছু জানি না, সোলার কাজ করেছে, এটা সোলার কাজ দিয়েও মোটামুটি খুবই সুন্দর করেছে, অসাধারণ। হ্যাঁ মহাদেব আছে, মহাদেব একটা শিবের, এই যে মহাদেব শিবলিঙ্গ বসিয়ে দিয়েছে। উল্টো করেছে কেন, এদিক করেছে কেন, এদিকের মুখটা। যাই হোক, কি করে যাবে দিয়েছে, তো ওই দিকে যাবে। যতটা পেরেছি দেখি, শিবের জলাধারার এটা এদিকে করা বুঝতে পারছি না, মানে ওইভাবে যতটুকু সময় তারা করে বেরিয়েছিলাম। যেহেতু ষষ্ঠীর দিন আমি ঠাকুর দেখতে পারবো কিনা জানতাম না, কারণ অত ভিড়ের ভিতরে লাইন দিয়ে আমার পক্ষে অন্তত সম্ভব না বাচ্চা নিয়ে ওই লাইন দিয়ে ঠাকুর দেখা। তো সেই জন্য মেয়েকে নিয়ে সামনে, একদম সামনে আমি ওর বাবা আর মেয়েকে নিয়ে একদম পুরো বেরিয়ে পড়েছিলাম। এটা পুরোপুরি কুলোর প্যান্ডেল, মানে এক একটা করে শুধু ভিডিও করে গেছি, কোনটা কোন প্যান্ডেল কি নাম আমি তাও ভুলে গেছি। দেখুন ব্যাঙের ছাতা করেছে, কি সুন্দর, মানে অসাধারণ এই একটা প্যান্ডেল। মানে এগুলো সব পরপর আমি তুলেছি, আমি জানি না মানে ক্লাবের নাম কি, কিন্তু আমি পরপর ভিডিও করে গেছি, বুঝলেন। তো আমি ওই জন্য ক্লাবের নামগুলো বলতে পারবো না, সরি, একদম দুঃখিত, খুবই খুবই লজ্জিত আমি, কারণ অতটা মাথায় খেয়াল করিনি। বসিরহাটের যে কটা আমি দেখতে পেরেছি, মানে টানা চৌমাথার আগে থেকে শুরু করেছি, মানে চৌমাথার আগে থেকে শুরু করে, মানে প্রগতি সংঘ ওইদিকে, মানে হসপিটালের, মানে যে বসিরহাট হাসপাতাল আছে তার আগে পর্যন্ত, সেই হাসপাতাল পর্যন্ত আমি দেখেছিলাম। তো এর ভিতরে যে কটা ঠাকুর দেখতে পেরেছি সে কটাই আপনাদের দেখিয়েছি। এর ভিতরে নাম টাম কিচ্ছু আমি মানে অত কভার করতে পারিনি, পরপর দেখেছি আর ঢুকেছি আর ভিডিও করেছি, এরকম একটা ব্যাপার।
তো এরকম দেখুন ছাদ মানে একটা বেশ প্যারাশুট টাইপের ছাতা, যেগুলো ছোট ছোট ছাতা, যেগুলো যেগুলো মানে খাবারেও কিন্তু অনেক সময় খাবারের সার্ভ করতে সময় মানে ডিজাইন করে অনেক সময় ব্যবহার করা হয় ডিজাইনের জন্য, তো সেগুলোও এখানে ব্যবহার করা হয়েছে। খুবই ভালো লাগছে। একটা ছাতার প্যান্ডেল দেখুন, অসাধারণ করেছে। ঝুড়ির প্যান্ডেল দেখা হলো, ছাতার প্যান্ডেল দেখা হলো, কুলোর প্যান্ডেল দেখা হলো, যে কি বলে ওটাকে, তারপরে মাদুরের প্যান্ডেল দেখা হলো। কিন্তু এর ভিতরে কিন্তু 3-4টে প্যান্ডেল কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, মা প্রতিমাও দেখিয়ে দিয়েছি। দেখুন অসাধারণ অসাধারণ করেছে, খুবই সুন্দর। বুঝছেন, মানে এগুলো যদি মানে এমনি দেখা যায় তো যথেষ্ট সুন্দর। এবারে মোটামুটি ঠাকুর দেখেছি, প্রত্যেকবার এরকম দেখা হয় না, কারণ ভিড়ের জন্যে যে মানে যাওয়াই হয় না, হয়তো লাইন দিয়ে এত ঠাকুর দেখা সম্ভব না, যেখানে ফাঁকা সেখানে হয়তো দেখে চলে আসলাম, এরকম হয়। তো এবারে একটু সময় পেয়েছি যে পঞ্চমীর দিন গিয়ে দেখি যে ভিড় হয় কিনা। তো পঞ্চমীর দিন বেরিয়ে দেখেছিলাম, একটা কাজেই বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি, তো সেই সূত্রে ভাবলাম যে না, একেবারে বেরিয়েছি যখন একেবারে ঘুরেই আসি। সে সাজগোজের কোনো বালাই নেই, মানে ঠাকুর দেখাটা আগে দরকার, সাজগোজ তত করতে পারিনি সে সময়। যাই হোক, এই দেখুন এই একটা কিন্তু প্যান্ডেল, এটা কিন্তু আরেকটা প্যান্ডেল ঢুকছি কিন্তু আমরা, এই যে মানে মেন এর থেকে শুরু করছি। এনারা অনেক ট্রফি পেয়েছেন এই ক্লাব থেকে, এনার নাম আমি ঠিক জানি না, মানে নামটা তোলা হয়নি। এই যে বারবার বলছি না যে আমার ক্লাবের নামটা তোলা উচিত ছিল, একটা ক্লাবের নাম আমি বলতে পারছি না। যাই হোক, যারা দেখেছে তারা বলতে পারবে যদি এখানে এসে থাকে বসিরহাটে। দেখুন ক্যামেরা অলরেডি হয়ে গেছে, এটা করা উচিত এত মনে এটা একটু মনে পড়ছে, এটা একদম হসপিটালটা ছাড়িয়েই একটা ক্লাব ছিল একদম। এটা মরুভূমির দেশের কিছু করেছিল, রাজস্থানের যে থিমটা হয় রাজস্থানের থিম করেছিল। তো এটা একটু মনে পড়েছে বলে বলতে পারলাম। তো ক্লাবের নাম জানি না, যাই হোক প্রত্যেকবার সরি বলছি, কারণ কোনো ক্লাবের নাম আমি রাখতে পারি, কোনো সংস্থার নাম আমি রাখতে পারিনি, মানে তুলতে পারিনি। আর অতটা মাথায় ছিল না, ঠাকুর দেখার তাল ছিল আর কি, ঠাকুরই দেখবো আর প্যান্ডেলগুলো ভিডিও করব, এই একটা মাথায় ছিল। তো সেই জন্যে আর সেগুলো ওই অত নাম তোলা হয়নি। তো যাই হোক, এখানেও থিমটা অসাধারণ অসাধারণ করেছিল। এখানে আবার বাচ্চারা দেখলে একটু খুশি হবে, যেহেতু উটটা আমরা যতক্ষণ বাইরে এরকম রাজস্থান বা এখানে কোথাও না যাই খুব একটা দেখতে পাই না, বা কলকাতায় হয়তো দেখা যাবে কিছু জায়গায়, যখন মানে এগুলো হয় তখন নিয়ে আসা মানে আনা হয়। তো যাই হোক, তো এখানে সেই থিমটা করেছিল, আর এখানে সত্যিকারের উঠছিল, আমি তো বিশ্বাস করতে পারছিলাম না। এই বসিরহাটের মতো জায়গায় উট এনেছে, ওদের তো কষ্ট হয় যেহেতু ওদের বালির দেশে থাকা অভ্যস্ত, যেখানে এখানে বালি দিয়ে দেওয়া হয়েছিল যেহেতু, তবুও একটা ওয়েদার অনুযায়ী ওরা থাকে, সেই ওয়েদার অনুযায়ী না রাখলে কিন্তু ওদের সত্যিই কষ্টজনক ব্যাপার। এখানে আনা হয়েছিল, একটু আমার দুঃখও লাগছিল আবার ভালোও লাগছিল। বাচ্চাদের জন্য হয়তো এটা ভালো লাগছে, বাচ্চারা উট দেখতে পারবে, এটা যে নিজেদের গ্রামে থেকে নিজেদের জায়গায় থেকে একটা এরকম উট দেখতে পাচ্ছে, চলাফেরা করছে। কিন্তু ওদের জন্য কিন্তু এটা কষ্টকর জায়গা, ওরা হয়তো এসছিল এখানে অনেক করে, যেহেতু ওদের ভাড়া করে আনা হয়। তো যাই হোক, পশুদেরই খুবই কষ্ট, এটা দেখে আমার কষ্ট লেগেছে, কিন্তু কিছু করার নেই। যখন এইরকম অনুষ্ঠান হয় কিছু কিছু সময় এরকম মেনে নিতে হয়, কিছু করার নেই। তো যাই হোক, তো থিমটা খুবই ভালো করেছিল। আর এরকম বালি কিন্তু ছিল ওদের, যাতে কষ্ট না হয়, অসুবিধা না হয়, তার জন্য কিন্তু খুবই অনেকটাই বালি রেখে দেওয়া হয়েছিল ওখানটা, একটু গরম লাইটিং দিয়ে যতটা মানে করা যায় সেইভাবে চেষ্টা করেছিলেন ওনারা, যাতে ওদের কোনো অসুবিধা না হয়। তো যাই হোক, এখানে এরকম ছিল। আর ভেতরটা দেখাচ্ছি, এরকম পুরো এরিয়াটা কিন্তু এরকম, প্যান্ডেলটা এরকম ছিল। এখানে যে রাজস্থানের পুতুলগুলো হয়, সেই রাজস্থানে যেরকম পুতুলগুলো হয় সেই পুতুল দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছিল। আমি কিন্তু আমার ক্যামেরায় মানে দেখাতে পাচ্ছি না যে কাঠের পুতুলগুলো হয়, একদম পুরো রাজস্থানী কাঠের পুতুল, উলের পুতুল, যেরকম হয় রাজস্থানী যে পুতুলগুলো হয় একদম কিন্তু সেরকম পুতুল দিয়ে পুরো প্যান্ডেলটাকে ওনারা সাজিয়েছিলেন।
খুব অসাধারণ অসাধারণ হয়েছিল। আমি পুরোটা দেখাতে পারছি না, সুন্দর নেই, দেখুন একটা মূর্তি, কালী মূর্তি, আর এটা কী মূর্তি ঠিক বুঝতে পারছি না, এটা কালী মূর্তি। আর এখানে মোটামুটি এরকম পুতুল অনেক রকম দিয়ে কিন্তু সাজানো হয়েছিল খুব তাড়া। এই প্যান্ডেলটা কিন্তু একটু ভিড় হয়েছিল পঞ্চমীর দিন, তবুও কিন্তু এই প্যান্ডেলটায় এই উটটা দেখার জন্য মনে হয় খুবই প্রচুর ভিড় হয়েছিল। অনেক বাচ্চাও এসেছিলো দেখলাম সাথে, মানে ফ্যামিলির সাথে, সবাই ফ্যামিলিকে নিয়ে এসেছিলেন এই প্যান্ডেলটা দেখার জন্য। অনেক প্যান্ডেল দেখেছি, তো এই প্যান্ডেলটায় কিন্তু ভিড়টা বেশি হয়েছিল পঞ্চমী দিন কিন্তু এতটা ভিড় হয় না। তো এই প্যান্ডেলটা প্রত্যেক বছর নাকি ভালো হয়, তো একবার এসেছিলাম, খুব একটা ভালো লাগেনি। অনেক কিছু শুনে এসেছিলাম, কি একটা বেশ ট্রেন আসছে এরকম, সব জঙ্গলে যে পুলিশটা এরকম গুলি করছে, মানে কী রকম একটা ছিল, তো সেটা আমার পছন্দ হয়নি। জঙ্গলমহল না কি একটা ছিল, সেই সময় থিমটা আমার একদমই পছন্দ হয়নি। তবে এবারে যে 2023-এর, তো এবার পঞ্চমী থেকে ষষ্ঠীতে চলে এসেছি। ষষ্ঠীর দিন কি করলাম রান্না সেটাই আপনাদের দেখাচ্ছি। এখানে লুচি ভাজা হচ্ছে, লুচি করছি, আর সব তরকারিগুলো আপনাদের দেখাচ্ছি। আজকে রেসিপি দেখানো সম্ভব না, আজকে আমি যা করেছি সেগুলো শুধু আপনাদের দেখিয়ে দেবো। তো আর একটা কথা বলতে ভুলে গেছি, ষষ্ঠীর দিন কিন্তু আমাদের পাড়ার ক্লাবে, নেতাজি সুভাষচন্দ্র ক্লাবে কিন্তু একটা আঁকা প্রতিযোগিতা হয়। তো আঁকা প্রতিযোগিতায় আমার মেয়ে সেকেন্ড হয়েছে, তো সেটাও এখানে আমি কিন্তু দেখাবো। ধন্যবাদ সকলকে। এবারে বিজয়া সেন মঞ্চ চলেছে। বিজয়া সেন দ্বিতীয় স্থান অধিকার করেছে বিভাক্ষণ। বিজয়া সেন দেবেন্দ্রনাথ মহাশয় পুরস্কার তুলে দিচ্ছে। বিজয়া সেন নমস্কার, পায়ে নমস্কার। তো এই প্যানেলটা একটু আমি ভালো করেই দেখাবো, একদম প্রথম থেকে শুরু করছি এই প্যানেলটা। আর আপনারা অনেকেই জানেন এইখানে অনেক লোক সমাগম হয়, এবং অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক লোক সমাগম হয়, এবং কলকাতা থেকেও কিন্তু এখানে অনেকেই আসেন। আর বসিরহাটের ভিতরে ঠাকুর দেখতে গেলে আগে এই ক্লাবটার কথাই মনে পড়ে, এবং এই ক্লাবটার কথাই কিন্তু সবার মাথায় আসে, এবং সবাই এই ঠাকুরটা দেখতে কিন্তু প্রত্যেক বছর অনেক লোক এখানে সমাগম হয়, অনেকেই আসেন। তো অনেকেই গেস করতে পেরেছেন যে এটা বসিরহাটের ভিতরে কোন ময়দান বা কোন ক্লাব হতে পারে। তো আমি বলে দিচ্ছি, এটা হলো বসিরহাটের ভিতরে প্রান্তিক ময়দান, যেটা দেখার জন্যে যেই ক্লাবের মানে এরকম প্যান্ডেল বা ঠাকুর দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোক সমাগম হয়। তো আজ আমি এখানে সেটাই দেখাচ্ছি। আর এটা যেহেতু আমার এরিয়ার ভেতরে পড়ে, মানে আমার বাড়ি থেকে কিছুটা দূরেই, মানে খুব দূরে না, তো সেই জন্যে এটা আমি নামটা বলতে পেরেছি এবং দেখাতে পারছি ভালোভাবে। এটা যেহেতু আমি অন্য দিন গিয়েছিলাম, শুধু এই প্যান্ডেলটা দেখতেই গিয়েছিলাম জাস্ট, তো সেই জন্য আমি নামটা বলতে পেরেছি এবং আপনাদের ভালো করে দেখাতে পেরেছি মনে হচ্ছে আমার। দেখুন একদম ভীষণ একটা ভোলেনাথ একটা সাউন্ড কিন্তু, বাবা ভোলেনাথের সাউন্ড কিন্তু দেওয়া হয়েছে। আর এখানে প্রচুর লাইটিং, আর জাস্ট অসাধারণ প্যান্ডেল করেছে এবারে, মানে এবছর এত সুন্দর করেছে, তো ধারণার বাইরে, আমি এতটা আশা করিনি। তো জাস্ট দেখুন খুবই ভালো লাগছে আমার, তো আমার আনন্দটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। তো ষষ্ঠীর দিনই এত ভিড় হয়েছিল যে দাঁড়ানোর জায়গা ছিল না, লাইন দিচ্ছি মনে হচ্ছে যেন মানে লাইন এগোচ্ছেই না, মানে অনেকক্ষণ ধরে এক জায়গায় থেকে মানে যাচ্ছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই স্লো হয়ে গিয়েছে। আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটাই যে লাইটিংটা কিন্তু নানান রকমের লাইটিং হচ্ছিলো, সবুজ, নীল, লাল, এরকম ধরনের কিন্তু অনেক রকমের আলো কিন্তু এখান থেকে
মানে ওনারা করেছিলেন এই মানে কি বলবো, মানে এত সুন্দর এত সুন্দর, বলার ভাষা মানে হারিয়ে ফেলছি আমি, এতটা বলা যাচ্ছে না মুখে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, নিজে মানে সামনে দেখলে আরও ভালো লাগতো, ভিডিওতে একরকম আর সামনে দেখা আর একরকম। আর প্যান্ডেলের মাথায় কিন্তু একদম বাবা মহাদেবের কিন্তু মূর্তি, একদম মুখটা পুরো বসানো রয়েছে, খুবই 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 সুন্দর। এগোচ্ছি না কতক্ষণে ওইখানে পৌঁছাবো শুধু সেই চিন্তা। দেখুন, দেখতে থাকুন। আমি এই প্যান্ডেলের ভিডিওটা একটু ভালো করে দেখাচ্ছি, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন নানান রকম কিন্তু আকার ফুটিয়ে তুলছে আলোর মাধ্যমে। তো সেই জন্য আমি পুরো ভিডিওটাই এখানে কিন্তু আমি কভার করেছি এবং দেখানোর চেষ্টা করেছি। হয়তো অনেকেই বোরিং ফিল করতে পারেন, কারণ অনেকটা সময় ধরে এই লাইটিংটা চলেছে আর এতটাই সুন্দর যে আমি মানে দেখানোর আপনাদেরকে শেয়ার করার লোভটা আমি সামলাতে পারছি না বলেই আপনাদেরকে একটু পুরোপুরি ভিডিওটা কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। লাইটিংগুলো শুধু দেখুন, জাস্ট অসাধারণ, মানে একটার পর একটা আকার দিয়ে যাচ্ছে লাইটিংয়ে, তো জাস্ট অসাধারণ। তো সামনে দেখলে হয়তো আপনারা আরও 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 আনন্দটা উপভোগ করতে পারতেন, খুবই ভালো লাগবে, মানে আমার তো খুবই ভালো লেগেছে, জাস্ট সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আর খুবই স্লো হয়ে যাচ্ছে, যেহেতু আমরা এগোচ্ছি না, পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি আমি। প্যান্ডেলের যখন ওপরে কিছুটা উঠে গেছি, ঠিক নিচটা কিন্তু ওপর থেকে এই রকম দেখাচ্ছিল, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর প্যান্ডেলের ভিতর যখন ঢুকেছি তখন অসাধারণ একটা ফিলিংস কিন্তু আসছে, যে মন্দিরের ঘন্টা বাজার একটা সুন্দর একটা মধুর ধ্বনি বাজছে, দেখুন। তো আমার মেয়ে বলছে আমি বাজাবো, বাবাকে বলছে, বাবা বোঝানোর চেষ্টা করছে তুই এটা পারবি না, অনেকটাই উঁচু আছে, দেখুন। তো পুরো প্যান্ডেলটাই কিন্তু এরকম ঘন্টা দিয়ে সাজানো ছিল, আর এরকম সবাই ঘন্টাগুলোকে কিন্তু বাজাতে বাজাতে যাচ্ছিলো, আর খুবই খুবই ভালো লাগছিল। ভেতরটা এত নীল আলোতে ভর্তি ছিল যে আপনাদেরকে আমি ভালো করে এই ক্যামেরায় উঠছিল না। আর যারা ওখানে পাহারা দিচ্ছিল তারা খুবই স্পিডে আমাদের বের করে দিচ্ছিল, সেই জন্য পুরো ভালো করে ভেতরটা দেখাতে পারলাম না। তো প্রান্তিক ক্লাবের ঠাকুর কিন্তু এটাই, এই মণ্ডপটার ভিতরে এই ঠাকুরটাই করেছে, এরকম প্যান্ডেল করে ভেতরটা এরকম করেছিল। তো এটা সম্ভবত মনে পড়ছে, এটা বসিরহাটের ভিতরে ঘোষবাড়ি বলে একটি জায়গা আছে, যেটা সবাই চেনে। তো ঘোষবাড়ির ঠাকুরের প্যান্ডেলটা, ঘোষবাড়ির দুর্গাপুজোর প্যান্ডেলটা কিন্তু হয়েছিল, আমি প্যান্ডেলটা দেখাতে পারিনি এখানে, তো ভেতরে ঢুকে পড়েছিলাম। আর হচ্ছে এরকম মূর্তিটা এরকম হয়েছিল, আমার মনে হচ্ছে সম্ভবত, আমি সঠিক নই, তবে আমার একটু একটু মনে আসছে যে এটা ঘোষবাড়িরই ঠাকুর হবে। যাই হোক, তো মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জানি ভিডিওটা একটু লং হয়ে গেছে, যেহেতু অনেকগুলোই ঠাকুর আপনাদের দেখিয়েছি এবং প্যান্ডেল আপনাদের দেখিয়েছি, কিন্তু আমি তো যতগুলো সব দেখিয়েছি সব দেখানি, তার ভিতরে কিছুটা রেখেছি। আর এই প্যান্ডেলটা হলো প্যারাডাইস ক্লাব, সম্ভবত প্যারাডাইস ক্লাব বলে অনেকে, তো সেই প্যারাডাইস ক্লাবের এই ঠাকুরটা হয়েছিল। অনেকে গেটের মুখ বলে, তো গেটের মুখ বা প্যারাডাইস ক্লাবের প্যান্ডেলটা কিন্তু এরকম হয়েছিল, খুবই সুন্দর করেছিলেন ওনারাও। তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু আমরা।
একদম শেষ পর্যায়ে। তো এখানে কুলো দিয়ে, এখানেও কুলো দিয়ে এরকম কিছুটা থিম করেছিল, খুবই সুন্দর লাগছিল, অসাধারণ থিম ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। বেশ প্যান্ডেলের এই বাঁ দিক থেকে ঢুকেছি, ডান দিক থেকে বেরিয়েছি। যাই হোক, আপনাদের এভাবেই দেখে দিলাম। প্রচুর প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। তো পা রাখার জায়গা হচ্ছিল না। আমি মোটামুটি এগিয়ে এগিয়ে গিয়েছি। আমাদের ওকে তো হারিয়েই ফেলেছিলাম অলরেডি। মানে যেহেতু ভিডিও করছিলাম, সেহেতু আর মানে আমার মেয়ে আর ওর বাবা যে কোথায়, মানে পিছন দিকে আছে কি সামনের দিকে আছে, সেটাই খেয়াল ছিল না। মানে ভিড়ের ভিতরে আমি পুরো ঢুকে পড়েছিলাম। লাস্টে পরে বাবাই আমাকে খুঁজে বের করেছিল। যাই হোক, আর এর পুজোর প্যান্ডেলের মজা নেওয়ার একটা আনন্দই আলাদা, এইসব দেখার একটা আনন্দ, একটা অদ্ভুত ফিলিংস, অদ্ভুত আনন্দ একটা আলাদা। আর এই যে প্রতিমাটা এরকম করেছিল, তো আমি প্রতিমার ওখানে দাঁড়াতে দেইনি, তবু দূর থেকে আমি চেষ্টা করেছি। প্রচুর ভিড় ছিল, আমাকে দাঁড়াতেই দিচ্ছিল না, মানে আমাদের সবাইকেই তাড়াচ্ছিল, মানে যান যান যান, এগোন এগোন এগোন, এরকম আর কি ব্যাপার। মানে পুরোপুরি সুন্দরভাবে যেটা তোলা, সেটা কিন্তু আমি তুলতে পারছি না, যেহেতু ভিড় হয়ে গিয়েছিলো অনেক। তো এটা কিন্তু একদম সপ্তমীর দিন মনে হবে, কারণ রোজ একই, মানে রোজ অনেকগুলো করে ঠাকুর দেখা সম্ভব না। তো একটা দুটো করে, দুটো তিনটে করে দেখেছিলাম। তো এই যে আমার মেয়ে খেলা করছে, তো লাফাতে খুব ভালোবাসে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।